আচ্ছা, কোনো জিনিসের দাম কি আসলেই তার আসল মূল্যের উপর নির্ভর করে, নাকি পুরোটাই আমাদের মনের একটা খেলা? চলুন আজ আমরা এটাই দেখব কিভাবে আমাদের মূল্যবোধের ধারণাটা বেশ অদ্ভুত আর সহজে প্রভাবিত হয়ে যায়। প্রশ্নটা বেশ সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। আর এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য, যেটা দিয়ে বড় বড় কোম্পানিগুলো আমাদের কেনাকাটার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। প্রায় $29 লক্ষ। হ্যাঁ, ঠিকই শোনাচ্ছেন। মানে প্রায় $3 মিলিয়ন। এক কাপ কফি চলকে পড়ার জন্য এত বড় ক্ষতিপূরণ, কিন্তু কিভাবে সম্ভব? আসলে ১৯৯৪ সালে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে একটা মামলায় জুরিরা ঠিক এই অবিশ্বাস্য রায়টাই দিয়েছিলেন। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তো কিভাবে একটা সাধারণ কফির কাপ এত বড় একটা মামলার কারণ হয়ে দাঁড়ালো? উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত খেলার মধ্যে লুকিয়ে আছে। ভাবুন তো একবার, ৭৯ বছর বয়সী স্টেলা লাইবেক নামের এক ভদ্রমহিলা ম্যাকডোনাল্ডসে গিয়েছিলেন শুধু এক কাপ কফি খেতে, কিন্তু সেই ফুটন্ত গরম কফি তার জন্য এক ভয়াবহ দুর্ঘটনা ডেকে আনল। তার 3rd ডিগ্রি বার্ন হয়েছিল, এমনকি চিকিৎসার জন্য স্কিন গ্রাফটেরও প্রয়োজন হয়। তিনি প্রথমে মাত্র $২০,০০০ ক্ষতিপূরণ চেয়েছিলেন, কিন্তু ম্যাকডোনাল্ডস মাত্র $৮০০ দিতে রাজি হয়। বোঝাই যাচ্ছে আঘাতটা বেশ গুরুতর ছিল, কিন্তু এত কিছুর পরেও $2.9 মিলিয়ন, অঙ্কটা অনেক বড়, তাই না? এখানেই গল্পের আসল মোড়টা আসে। উকিলের একটা দারুণ চতুর কৌশল। তিনি কোনো নির্দিষ্ট অঙ্কের দাবি না করে জুরিদের কাছে একটা অদ্ভুত প্রস্তাব রাখলেন। তিনি বললেন, ম্যাকডোনাল্ডসের বিশ্বব্যাপী কফি বিক্রির মাত্র 1 বা 2 দিনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। আর এই ছোট্ট একটা কথাই জুরিদের মাথায় একটা বিশাল সংখ্যার ধারণা ঘেঁটে দিল। মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় অ্যাঙ্করিং। অ্যাঙ্কারিং জিনিসটা কি? এটা হলো আমাদের মস্তিষ্কের এমন একটা পক্ষপাত যেখানে আমাদের শোনা প্রথম তথ্যটা, মানে অ্যাঙ্কার, আমাদের পরের সব সিদ্ধান্তকে মারাত্মকভাবে প্রভাবিত করে। ধরুন, একটা দোকানে গিয়ে দেখলেন একটা শার্টের দাম লেখা $৫,০০০, কিন্তু ডিসকাউন্টে সেটা $২,০০০ বিক্রি হচ্ছে। তখন মনে হবে, বাহ, দারুণ একটা ডিল, যদিও হয়তো শার্টটার আসল দাম $২,০০০ বেশি নাও হতে পারে। এখানে $৫,০০০ ট্যাগটাই হলো অ্যাঙ্কার, যেটা আমাদের দিমাগে বসে গেছে। মজার ব্যাপার হলো, এই অ্যাঙ্করিং কৌশলটা কিন্তু শুধু আদালতেই ব্যবহার হয় না, আমাদের প্রতিদিনের কেনাকাটাতেও এর অসম্ভব প্রভাব। চলুন দেখি কিভাবে। যে মানসিক শক্তিটা ম্যাকডোনাল্ডসকে $2.9 মিলিয়ন জরিমানা দিতে বাধ্য করেছিল, সেই একই শক্তি কিন্তু আমাদের পকেট থেকেও প্রতিদিন টাকা বের করে নিয়ে যাচ্ছে, আর আমরা হয়তো সেটা টেরও পাচ্ছি না। এই যেমন ধরুন স্কিপি পিনাট বাটারের এই জারটা। কোম্পানিগুলো প্রায় কি করে, দামটা একই রেখে জারের আকার বা পরিমাণ কিছুটা কমিয়ে দেয়। কেন? কারণ আমরা দামের ব্যাপারে যতটা সচেতন, জিনিসের পরিমাণ কমার ব্যাপারে ততটা না। আমাদের মস্তিষ্কটা ওই পুরনো দামেই আটকে থাকে, মানে অ্যাঙ্কার্ড হয়ে থাকে, আর কোম্পানিগুলো ঠিক এই সুযোগটাই কাজে লাগায়। আচ্ছা, 2 জন বিখ্যাত মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান এবং আমোস টেভার্স্কি একটা মজার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করা কতটা সহজ। তারা কিছু লোককে একটা ভাগ্যের চাকা ঘোরাতে বললেন, যেটা হয় 10 অথবা 65-তে থামার জন্য আগে থেকেই ঠিক করা ছিল। এরপর তাদের একটা প্রশ্ন করা হলো, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে কত শতাংশ দেশ আফ্রিকান? আর ফলাফল যা এলো তা ছিল অবিশ্বাস্য। যারা চাকাতে 10 দেখেছিল তাদের অনুমানের গড় ছিল 25%, আর যারা 65 দেখেছিল তাদের অনুমানের গড় ছিল 45%। ভাবা যায়? ওই চাকা থেকে পাওয়া সম্পূর্ণ এলোমেলো আর অপ্রাসঙ্গিক সংখ্যাটাই একটা অ্যাঙ্কার হিসেবে কাজ করে তাদের অনুমানকে আসল উত্তর, যা ছিল প্রায় 23% থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল। তো প্রশ্ন হলো, এমনটা কেন হয়? কেন আমাদের মস্তিষ্ক এত সহজে ভুল পথে চলে যায়? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝা যাক। দেখুন, সাইকোফিজিক্স নামের বিজ্ঞানটা দেখায় যে আমরা যেভাবে আমাদের শারীরিক অনুভূতি, যেমন ওজন বা তাপমাত্রা বিচার করি, ঠিক সেভাবেই মূল্য বিচার করি। যেমন ধরুন, একটা স্যুটকেসের সঠিক ওজন কত তা অনুমান করা কিন্তু বেশ কঠিন, কিন্তু যদি দুটো স্যুটকেস পাশাপাশি রাখা হয় তাহলে কোনটা বেশি ভারী তা বলা অনেক সহজ। দামের ক্ষেত্রেও ঠিক তাই। কোনো জিনিসের আসল দাম কত তা বলা কঠিন, কিন্তু দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি দামি তা আমরা সহজেই বলে দিতে পারি। সুতরাং আসল কথাটা হলো, আমাদের মস্তিষ্ক তুলনা করতে ওস্তাদ। এটা আপেক্ষিক পার্থক্য খুব ভালো বোঝে, কিন্তু কোনো কিছুর আসল বা পরম মান বিচার করতে প্রায় অক্ষম। সেটা আলোর উজ্জ্বলতায় হোক বা কোনো জিনিসের দাম, সব কিছুই আসলে তুলনার ওপর নির্ভরশীল। চলুন এবার এই নীতির একটা দারুণ চাক্ষুষ প্রমাণ দেখা যাক।
যা দেখতে চলেছি তা আমাদের চোখ যা সত্য বলে জানে সেই ধারণাকেই চ্যালেঞ্জ করে বসবে। এই চেকারবোর্ডটার দিকে একটু মনোযোগ দিয়ে দেখুন তো, কোন বর্গক্ষেত্রটা বেশি কালো মনে হচ্ছে, এ নাকি বি? বেশিরভাগ মানুষের কাছেই মনে হবে এ বর্গক্ষেত্রটা গাঢ় আর বি বর্গক্ষেত্রটা হালকা। উত্তরটা তো একদম পরিষ্কার, তাই না? অবাক হলেন? বিশ্বাস করুন বা না করুন, এ আর বি দুটো বর্গক্ষেত্রের রঙই কিন্তু হুবহু এক। আমাদের মস্তিষ্ক আসলে কি করছে? এটা আশেপাশের বর্গক্ষেত্রগুলো আর ওই সিলিন্ডারের ছায়া দেখে রঙটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। মানে এটার রঙের আসল রূপ দেখছে না, বরং আপেক্ষিক পার্থক্যটা বিচার করছে। আর এটাই দারুণভাবে বুঝিয়ে দেয় যে সাইকোফিজিসিস্ট এস স্টিভেন্স যখন বলেছিলেন কালো হল সাদার চারপাশে একটি উজ্জ্বল বৃত্ত, তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন। এর মানে হল আমরা কোনো জিনিসের আসল রূপ প্রায় দেখি না, বরং তার চারপাশের পরিবেশের উপর ভিত্তি করে একটা ধারণা তৈরি করি। তাহলে এই কফির মামলা আর চোখের ধাঁধা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে দাম কেবল একটা সংখ্যা নয়, এটা আসলে একটা গল্প যেটা আমাদের শোনানো হয়। এর মূল শিক্ষাটা হল দাম কোনো ধ্রুব বা স্থির সত্য নয়। এগুলো আসলে এক ধরনের বাস্তবতা যা আমাদের জন্য আমাদের মানসিক সংকেতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। তাহলে আমাদের মূল্যবোধকে কি কি জিনিস রূপ দেয়? প্রথমত, আমরা প্রথমে যে সংখ্যাটা শুনি, মানে অ্যাঙ্কার। দ্বিতীয়ত, আমাদের সামনে যে তুলনাগুলো তুলে ধরা হয় যা আপেক্ষিকতার ধারণা তৈরি করে। আর সবশেষে দামের চারপাশের প্রেক্ষাপট বা উপস্থাপনা, যা আমাদের একটা গল্প বলে যে জিনিসটার দাম কত হওয়া উচিত। সুতরাং পরের বার যখন কোনো কিছুর দাম দেখা হবে, তখন এটা ভাবা যেতে পারে, যদি প্রত্যেকটা দামই একটা গল্প বলে তাহলে কোন গল্পটা বিক্রি করা হচ্ছে? আর তার চেয়েও বড় প্রশ্ন হল, সেই গল্পটা কি আসলেই কেনার মতো?